আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা বর্তমানে যারা বাইন্যান্সের ওয়ালেটের যে আইডিও অফারগুলো রয়েছে সেই অফারগুলোতে জয়েন করতে চাচ্ছেন তারা অনেকেই পারতেছেন না। এর কারণ হলো এইখানে বর্তমানে যে রুলসটা তারা আনছে সেটা হলো আলফা পয়েন্টের। আর এই আলফা পয়েন্টটা প্রথম অবস্থাতে অল্প মোটামুটি 45 পয়েন্টে প্রথম আইডিওতে জয়েন করতে দিয়েছিল তারা। পরবর্তীতে এটা আপডেট করতে করতে এখন হয়তো বা সামনে যদি আইডিও আসে সেক্ষেত্রে হয়তো বা এইখানে আমাদের 100 পয়েন্টের মতো প্রয়োজন হবে, তাহলে আমরা কিন্তু Web3 বা ওয়ালেটে যে আইডিওর অফারটা আসবে সেইখানে হয়তো বা আমরা এলিজিবল হইতে পারবো। তবে আগে যে অপশনটা ছিল সেক্ষেত্রে দেখা গেছে আপনারা সবাই কিন্তু কম বেশি এলিজিবল হইতে পারতেন এবং যে যত বেশি বিএনবি স্টেক করতেন সে তত বেশি আপনারা প্রফিট বুক করতে পারতেন। আর সর্বোচ্চ 3 বিএনবি কিন্তু আমরা ওইখানে স্টেক করতে পারতাম বা ওইখানে লাগাইতে পারতাম। সেম কাজটা কিন্তু এখনও হচ্ছে, বাট এখন কিন্তু সবাই এলিজিবল হচ্ছে না। যাদের আলফা পয়েন্ট থাকবে নির্দিষ্ট পরিমাণে তারা কিন্তু এটাতে জয়েন করতে পারবে। এখন কথা হলো আপনারা অনেকেই কিন্তু আলফা পয়েন্টটা বাড়াতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমি ছোট্ট করে কিছু কথা বলবো, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এখন আলফা পয়েন্ট বাড়াইতে কিন্তু আপনি যে একদম সহজে বাড়াইতে পারবেন বিষয়টা এরকম না। আপনি সর্বোচ্চ ফোর্স যদি দেন সেক্ষেত্রে দেখা গেছে যে প্রতিদিন 6-7 বা 8 সর্বোচ্চ গেলে 10 বা 11 আলফা পয়েন্ট কিন্তু আপনি বাড়াতে পারবেন। আনলিমিটেড ট্রেড করবেন বিধায়ী যে আপনার আলফা পয়েন্টটা অনেক বেড়ে যাবে বিষয়টা এরকম না। আর বিশেষ করে যারা একদমই নতুন তাদের নিয়ে একটা ছোট্ট কথা বলবো, সেটা একটু শুনবেন, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন। তো এখানে দেখেন তারা কিন্তু রুলস সম্পর্কে বলছে। এখানে রুলস অফ ব্যালেন্স পয়েন্ট মানে ব্যালেন্স থাকবে আপনার এক্সচেঞ্জারে থাকতে পারে বা ওয়ালেটে থাকতে পারে, সেটার উপরে ডিপেন্ড করে আপনাদেরকে কিন্তু প্রতিদিন আলফা পয়েন্ট দেওয়া হবে। তো সর্বনিম্ন আপনার এক্সচেঞ্জার বা ওয়ালেটে যদি $100 থেকে শুরু করে $1000 থাকে সেক্ষেত্রে আপনি প্রতিদিন একটা করে আলফা পয়েন্ট পাবেন এবং 1000 থেকে শুরু করে 10,000 2 পয়েন্ট পাবেন এবং 10,000 থেকে শুরু করে 1 লক্ষ এটা কিন্তু আপনি পাবেন 3 পয়েন্ট এবং 1 লক্ষের উপরে গেলে তারা কিন্তু পাবে 4 পয়েন্ট করে। এটা কিন্তু তারা এখানে বলতেছে। এবং আরেকটা রুলস রয়েছে যে রুলসের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে আলফা পয়েন্টটা আর্নিং করতে পারবো। সেটা হলো আমরা যদি আলফা যে টোকেনগুলো রয়েছে সেটা আমি দেখিয়ে দেবো। সেখানে সর্বনিম্ন $2 একটা ট্রেড নিই, সেক্ষেত্রে 1 পয়েন্ট $4 ট্রেড নিলে সেখান থেকে আমরা কিন্তু 2 পয়েন্ট পাবো। এখন এইখানে কিন্তু কথা রয়েছে সর্বোচ্চ আপনি এইখান থেকে যদি $512 ভলিউম করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সর্বোচ্চ 9 পয়েন্ট পাবেন। এখন আপনি দেখা গেছে এই ট্রেডটা আরও বেশি করলেন, ভলিউমটা আরও বাড়াইলেন, সেক্ষেত্রে যে আরও বেশি পয়েন্ট পাবেন বিষয়টা কিন্তু এরকম না। সর্বোচ্চ আপনি 512 ভলিউম করবেন সেক্ষেত্রে কিন্তু 9 পয়েন্ট আপনি পাবেন এবং আপনার এক্সচেঞ্জারে যদি কিছু ডলার থাকে সেই ডলারের উপরে বেসিস করে কিন্তু আপনারা এখানে এই যে ইয়াটা তারা দিছে সেই হিসাবে কিন্তু আপনি এখান থেকে কিছু কিছু করে পয়েন্ট পাবেন, 1 2 3 4 এরকম পয়েন্ট কিন্তু আপনারা পাবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন কথা হলো আপনি দেখা গেছে যে সর্বোচ্চ 512 ভলিউম করলেন ট্রেডের আলফা পয়েন্টের, সেক্ষেত্রে 9 পয়েন্ট পেলেন এবং এইখান থেকে ধরা গেল 1 বা 2 পয়েন্ট পেলেন, তাহলে সর্বোচ্চ আপনি 10 থেকে 11 পয়েন্ট পাচ্ছেন। এখন আইডিওতে যদি আপনি এখানে আলফা পয়েন্ট এখন না করতে পারেন সেক্ষেত্রে জয়েন করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে বর্তমানে যে আইডিওগুলো আসবে হয়তো বা 100 পয়েন্টের মতো প্রয়োজন হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি 100 পয়েন্ট করতে করতে দেখা গেছে আইডিওর যে রুলসটা সেটা তারা পরিবর্তন করছে। কারণ কিছুদিন আগেও কিন্তু রুলস ছিল যেখানে সবাই কিন্তু মোটামুটি জয়েন করতে পারতেছিল, বাট এইখানে আবার নতুন রুলস করলো যে আলফা টোকেন ট্রেড করতে হবে, সেখান থেকে আলফা পয়েন্ট পাবে, সেই পয়েন্টের উপরে ডিপেন্ড করে এলিজিবল করবে। আর এখানে কিন্তু পাস্ট 15 দিনের যে পয়েন্টগুলো সেগুলো আমাদেরকে দেখিয়ে থাকে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন নতুন ইউজার যারা রয়েছে তাদেরকে আমি বলবো যে ভাই আপনার যদি ডলারের সংকট থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ট্রেড করে ট্রেডের যেহেতু ফি কাটবে, আমি যদি বিষয়টা একদম ক্লিয়ার করে দিই, আমি জাস্ট এখান থেকে অ্যাসেসটে গিয়ে ওয়ালেটের ভিতরে যাব। ওয়ালেটের ভিতরে যাওয়ার পরে আলফা পয়েন্টটা কিভাবে আপনারা কি করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এইখান থেকে আলফার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। আলফার উপরে ক্লিক করার পরে এইখানে যে আলফা টোকেনগুলো রয়েছে দেখেন আপনি বিএনবির মাধ্যমে কিন্তু করতে পারবেন। প্রথমে এক্সচেঞ্জার থেকে বিএনবি নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এখানে যে আলফা টোকেনগুলো রয়েছে বিএনবি চেনের, যে এটা বিএনবি চেনের, এই যে বিএনবি চেনের, এটাও বিএনবি, এটাও বিএনবি চেনের, তো এইগুলোর উপরে ট্রেড করবেন, সোয়াপ করবেন। ঠিক আছে, সেটার উপরে ডিপেন্ড করে ট্রেডিং ভলিউমের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাদেরকে আলফা পয়েন্টটা আপনাদেরকে দিবে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদের যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো একদমই নতুন যারা তাদেরকে বলবো ভাই এইখানে ঢোকার কোনো দরকার নেই। কারণ এইখানে ঢুকলে কি হবে, আপনি দেখা গেছে যে আলফা পয়েন্ট যেটা আপনি আর্নিং করে উপরের দিকে যাচ্ছেন তখন দেখা গেছে যে রুলসটা তারা চেঞ্জ করে দিচ্ছে। রুলস চেঞ্জ করে দিলে কি হবে, তখন কিন্তু আপনার এই আলফা পয়েন্টের উপরে ডিপেন্ড করে আপনাকে কোনো রকমের কোনো
অফারে এলিজিবল করবে না। হয়তোবা তখন তারা বলবে যে হয়তোবা $100 বা $200 আলফা টোকেন, দেখা গেছে আলফার আন্ডারে যে টোকেনগুলো রয়েছে সেইগুলো আপনাদেরকে দেখা গেছে যে হোল্ড করে রাখতে হবে, তখন কিন্তু আর এক ঝামেলা হবে। সো আপনাদেরকে বলবো যারা নতুন আছেন, আপনাদের আলফা টোকেন একবারই নাই বা আলফা পয়েন্টটা একবারই নাই, তারা আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এই আইডিওগুলোতে এই আলফা পয়েন্ট বাড়াতে গেলে হিউজ পরিমাণে কিন্তু ফি কাটবে। ঠিক আছে, ফিগুলো দিতে দিতে দেখা গেছে যে আপনার লস করে যাবে, আবার আইডিওতে জয়েনও করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো এই বিষয়টা এখন আপনারা নিজে থেকেই বুঝে নেন। আর আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন, তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনি যেন ভালো একটা কাজ করতে পারেন বা কোনো জায়গায় আপনার রিস্ক না থাকে, সেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।